সবাই মিলে জামাই ষষ্ঠীটা পালন করতে পারছি, কারণ অবভিয়াসলি অনেকে জিতেছে, তারা উপহার পাবে, তারাও হ্যাপি হবে। আর স্মার্ট বাজারে আমরা আগের দিন এসেছিলাম, আজকেও আসলাম, এত সুন্দরভাবে এই পুরোটা অর্গানাইজ করা, তোমাদেরকে ডেকেছে, সবাই মিলে আমরা যে জমজমাট জামাই ষষ্ঠী কাটাতে পারছি, এর থেকে ভালো আর কি হতে পারে। অবশ্যই এটা একটা জমজমাট জামাই ষষ্ঠী হয়ে উঠতে চলেছে, এবং সবসময় উপহার পাওয়াটা একটা মানুষের খুব মানে যখনই মানুষ উপহার পায় মনটা আনন্দে ভরে যায়। সুতরাং আজকে যারা উপহার পাবেন তাদের জামাই ষষ্ঠীটা আরো ভালো হয়ে যাবে। আর জামাই ষষ্ঠী এমন একটা অনুষ্ঠান, আমার মনে হয় এটা এর সঙ্গে 100 ভাগ বাঙালিয়ানা জড়িত। বাঙালিদের অনুষ্ঠানের মধ্যে জামাই ষষ্ঠী হচ্ছে অন্যতম, কারণ এই জামাই ষষ্ঠীর প্রচুর ইতিহাস আছে। আমরা যদি পড়ি রবীন্দ্রনাথের জামাই ষষ্ঠী, বিভিন্ন বড় মানুষের জামাই ষষ্ঠী কিভাবে এলো। সুতরাং জামাই ষষ্ঠী হচ্ছে বাঙালিদের একটা উদযাপনের দিন, বাঙালিয়ানা উদযাপনের দিন। সুতরাং আমার মনে হয় এই দিনটা খুব সুন্দর করে আমাদের প্রত্যেকের উদযাপন করা উচিত। কালকে কিভাবে সেলিব্রেট করবে? কালকে এবছর তো আমার সেলিব্রেট করার কিছু নেই, কারণ মা চলে গেছেন, আমার জামাই ষষ্ঠী করার কেউ নেই, মা জেঠিমা সবাই চলে গেছেন। সুতরাং কালকের দিনটা আমি শুটিং করবো, আর পরশু দিন জগন্নাথের কাছে যাব, ওইভাবেই আমি সেলিব্রেট করবো আমার জামাই ষষ্ঠী। কালকে জামাই ষষ্ঠী কিভাবে কাটাবো আগেও বললাম, এখনো বলছি, মন খুলে সবজি ডুবিয়ে পোলাও মাংস খেয়ে সুন্দর সেজে গুজে সবাই মিলে ছবি তুলে এইভাবে জামাই ষষ্ঠী কাটানোর ইচ্ছে রয়েছে। দেখি এখন তোমরা যদি ছাড়ো তাহলে গিয়ে একটু শাশুড়ি মায়ের জন্য কিছু কিনতে হবে। ভালো হয়েছে যে আজকে এখানে চলে আসলাম, তাহলে অনেক কিছু কেনাকাটি করা যাবে। মানুষের ভালোবাসা থেকে বড় কিছু হতেই পারে না। তো সবাই যারা এসছে থ্যাংক ইউ সো মাচ, কারণ বাইরে যা গরম, এই গরমের মধ্যে যে মানুষ বাড়ি থেকে বেরোচ্ছে এটাই বড় কথা, কারণ মানুষ সেদ্ধ হয়ে যাচ্ছে। তো সবাইকে বলবো সাবধানে থাকতে, সবজি ডুবিয়ে খাও, কিন্তু এই গরমের মধ্যে হজমও করতে হবে, সেটা যেন মাথায় থাকে। Yes, from that I will request Mr. Shobhit, you will be marketing the small bazaar to please come up on stage and